পুলিশ বাহিনীতে যে ক্রস ফায়ার এর লিস্ট গণভবন থেকে আসে, কেউ জানে না ভাই। এর লিস্টটা গণভবন থেকে আসতো, আমি নিজে তার প্রমাণ ভাই। পুলিশের দাড়ি রাখতে গেলে বিশাল হয়রানির শিকার হওয়া লাগে। এই যে আবেদন দেওয়া লাগে, আবেদনটা অনুমোদন আসতে গেলেও অনেক সময় অনেক ক্ষমতা খাটাতে হয়। আমাদের দাড়ি রাখতে গেলে তদন্তও করে যে আসলে কি আমি জঙ্গি কিনা, জামাত কিনা। মানে দাড়ি একজন মুসলিম আল্লাহর ভয়ে রাখবে, নবীর সুন্নত, তাতেও আমরা হয়রানির শিকার হয়েছি। এবং বাংলাদেশে আমাদের পুলিশের মধ্যে আমাদের অনেক ব্যাটসম্যান সে অনয়সে বলে ফেলতেছে যে তোর তো জামাতের মতন লাগে। আর বাংলাদেশে এমন একটা কালচার এই শেখ হাসিনা করেছে, কারণ শেখ হাসিনা মৃত্যু প্লাস এই দাড়ি রাখতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, আমাদের আবেদনগুলো দীর্ঘদিন ফেলে রাখা, এবং এই দাড়ি টুপি থাকলে তাকে জামাত হিসেবে ট্যাগ দিচ্ছে বাংলাদেশের জনগণ। প্লাস বাংলাদেশের জনগণের কাছে আমি দাড়ি টুপি রাখলে কি সে কি জামাত, জঙ্গি, এই মিথ্যা চারটা করেছে। আপনার দেখেন কয়দিন আগে আমি দেখলাম যে ছাত্রটা মারা গেল রংপুরে, তাকে গুলি করছে এক দাড়িওয়ালা পুলিশ। মাহবুবুল হানিফ দলের সাধারণ সম্পাদক, উনি বলতেছে উনি জামাতের লোক। কিন্তু আপনারা একটা জিনিস আমি এনশিওর করতে চাই, এই আওয়ামী লীগের আমলে যারা পুলিশে ভর্তি হয়েছে, ভর্তির ওই মাঠে থাকা অবস্থায় 18টা বাহিনী তাকে 18টা সংস্থা তার রিপোর্ট করেছে যে সে আদে কি জমি জামাত, বিএমপি, আওয়ামী লীগ কিনা। তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের আমলে ভর্তি হয়ে পুলিশে তারা দাঁড়িয়ে রেখেছে না, গুলি করলেই সে জামাত হয়ে যাবে। মানে কি সুন্দর একটা বাংলাদেশের সাংস্কৃতিক হয়ে গেছে যে একজনকে দাবাতে হলে এবং একজনকে শেষ করতে হলে তার নবীর সুন্নত দাড়ি টুপির উপরে আখ্যা এবং বলবে যে জামাত আর শিবির। আমাদের আইজি দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রী গণভবনে একটা প্রেস কনফারেন্স হয়। তাহলে প্রধানমন্ত্রী নির্দেশনা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেয় আইজি, আইজি দেয় ডিআইজি, ডিআইজি দেয় রেঞ্জের যতগুলো এসপি আছে তাদেরকে। এবং আগাগোড়া সবসময় আমি যখন পুলিশে ছিলাম, আমার তো 2 বছর চাকরি চলে গেছে, এই জালেম সরকার আমার চাকরি খাইছে। তা আমি দেখছি যে নির্দেশনাটা খুব হার্ড লাইনে, কোনো রকম বিএমপির কোনো মিছিল, জামাতের কোনো মিছিল রোডেই উঠতে দেবে না, তাতে যদি প্রয়োজনে লাশও পড়ে তাও পড়বে। এই নির্দেশনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসতো।